তিনি তখন 25 বছরের যুবক। এরই মধ্যে চাচা আবু তালেবের সাথে কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায় তার সততা ও আমানতদারি কথা মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বেচা কেনার জন্য সিরিয়ার পণ্য পাঠাবার চিন্তা করবেন। যোগ্য লোকের সন্ধান করছেন, কাকে পাঠাবেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন। তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পথে রওনা হলেন। যেতে যেতে পথে বিশ্রাম করার জন্য একটি গির্জার সামনে দাঁড়ালেন। সেখানে একটি গাছের ছায়ায় তিনি বসলেন। গির্জার পাদ্রী গাছের ছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেখে মায়সারাকে জিজ্ঞাসা করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটির পরিচয় কি? মায়সারা বললেন, ইনি মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একজন সম্ভ্রান্ত লোক। গির্জার পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া কেউ নন, কারণ এই গাছের নিচে শুধুমাত্র নবীরাই বিশ্রাম নেবেন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মায়সারা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উটের উপর সওয়ার হয়ে চলছেন, আর দুজন ফেরেশতা দুপুরে প্রচন্ড রোদে ওনার মাথার উপর ছায়া বিস্তার করে রেখেছে। এভাবে মক্কায় ফিরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসা এবার দ্বিগুণ লাভ হল। বাড়ি ফিরে বিশ্বস্ত ভৃত্য মায়সারা তার মনিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিচক্ষণ বুদ্ধিমতী ভদ্র মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল।